কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে আমেরিকা। এই ঘটনার পর দ্বীপরাষ্ট্রটির ৬৬ বছরের কমিউনিস্ট সরকারের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তীব্র খাদ্য ও জ্বালানি সংকটে থাকা দেশটিতে শাসক পরিবর্তন চাইছে ওয়াশিংটন। রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা দায়েরের পর চরম উত্তপ্ত ওয়াশিংটন ও হাভানার সম্পর্ক। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট বলেছেন, কিউবা তাদের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি। এই মুহূর্তে শান্তিপূর্ণ কোনো চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই দাবিকে মিথ্যা আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, ওয়াশিংটন জোর করে সামরিক আগ্রাসন চালাতে চাইছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষজ্ঞরা তিনটি সম্ভাব্য পরিণতির কথা বলেছেন। প্রথমত, ট্রাম্প প্রশাসন রাউল কাস্ট্রোকে আটক করার জন্য বিশেষ অভিযান চালাতে পারে। চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার কমান্ডোরা যেভাবে ধরে নিয়ে গেছে, কাস্ট্রোর ক্ষেত্রেও তেমন জল্পনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, 94 বছর বয়সী এই নেতাকে আটক করা সম্ভব হলেও তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় সম্ভাবনাটি হলো কিউবার নেতৃত্বে বড় পরিবর্তন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চরম অর্থনৈতিক সংকটের কারণে দেশটির ভেতরের কিছু কর্মকর্তা ওয়াশিংটনের সহায়তা চাইছেন। এরই মধ্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক কিউবার কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছেন। ওয়াশিংটন চায় সেখানকার অর্থনীতি উন্মুক্ত হোক এবং সেখানে চায়না বা রাশিয়ার কোনো গোয়েন্দা তৎপরতা না থাকুক। তৃতীয় সম্ভাবনাটি হলো আমেরিকার তেল অবরোধের মুখে কিউবার সামগ্রিক পতন। প্রেসিডেন্ট ট্রাম্প দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্র বলেছেন। তবে এর মাঝেই আমেরিকার দেয়া $10 কোটি মানবিক সহায়তা প্রস্তাব মেনে নিয়েছে কিউবা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সেখানকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়লে লাখ লাখ মানুষ নৌকায় করে ফ্লোরিডার দিকে পালাবে। এতে আমেরিকায় নজিরবিহীন শরণার্থী সংকট তৈরি হতে পারে। এরই মধ্যে ফ্লোরিডা থেকে কিউবার এক শীর্ষ কর্মকর্তার বোনকে গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। রাউল কাস্ট্রোর বিরুদ্ধে ওয়াশিংটনের এই কঠোর পদক্ষেপ শেষ পর্যন্ত কিউবান সরকারকে কোন দিকে নিয়ে যায়, সেটি এখন দেখার বিষয়। সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।